রঙিন মাছ চাষ করে সফলতা পেয়েছে কিশোরগঞ্জের সাদ্দাম হোসেন নামের এক যুবক। তিনি 2016 সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ থেকে প্রশিক্ষণ নিয়ে কিশোরগঞ্জ জেলার পাকন্দি উপজেলায় মাছহাটি গ্রামে সোনালী মৎস্য প্রজনন কেন্দ্র গড়ে তোলেন। তিনি মূলত বিভিন্ন প্রজাতির রঙিন মাছ নিয়ে কাজ করেন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর আবুল হাসনাতের অনুপ্রেরণায় তিনি মাত্র একজোড়া ফেন্সি কমেট ও খই কাঠ প্রজাতির, একজোড়া ওয়াগন ও একজোড়া কুহাকু প্রজাতির মাছ নিয়ে রঙিন মাছের প্রজনন শুরু করেন। শুরুতেই তিনি সফলতা পাননি। প্রথম 2 বছর গুনতে হয়েছে লোকসান। তারপর থেকে শুরু হয় করোনা মহামারী। সে সময় তিনি লোকসানের মুখে পড়ে তার হ্যাচারি বন্ধ হয়ে যায়। তারপর থেমে থাকেননি সাদ্দাম। প্রবল ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবল থাকায় ব্যাংক থেকে 10 লাখ টাকা ঋণ নিয়ে আবার শুরু করেন সাদ্দাম এবং সফল হন তিনি। তারপর থেকে আর কখনো সাদ্দামকে পিছনে তাকাতে হয়নি। এক এক করে গড়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির রঙিন মাছের বিশাল হ্যাচারি। বর্তমানে ফেন্সি, ওয়াগন, খই, কার্প সহ 70 থেকে 80 হাজার বিভিন্ন রঙিন প্রজাতির পোনা মাছ আছে তার কাছে। প্রতি বছর তিনি 30 থেকে 40 লাখ টাকা আয় করছেন হ্যাচারি থেকে। কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। বর্তমানে তিনি দেশের 30 থেকে 35টি জেলায় রঙিন মাছ সরবরাহ করেছেন। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাদ্দামের কাছে অনেক মানুষ আসছে হ্যাচারি করার জন্য পরামর্শের জন্য। তিনিও দিচ্ছেন নিয়মিত পরামর্শ। 10টায় মাছ উঠালে 6টায় পর 4টা, বিকাল 4টায় ইনজেকশন করতে হয়। ফার্স্ট ডোজ ফেমিল ফার্স্ট ডোজ করার পর আবার সেকেন্ড টাইম রাতে 10টায় 6 ঘন্টা পর, বিকাল 4টা থেকে রাত 10টা 6 ঘন্টা, রাতে 10টায় সেকেন্ড ডোজ ফেমিল মাছকে ইনজেক্ট করতে হয়। আর এর ফাঁকে দিয়ে পুরুষ মাছগুলোকে একবার ইনজেক্ট করতে হয়। এই 10টার আগেই করে ফেলি, 9টার দিকে করে শুরু করলাম, সব ফিমেল মাছ ইনজেক্ট করে ফেললাম। 10টায় টাইম হয়ে গেল, মেল মাছের ইনজেকশন করলাম। 10টায় যদি ফিমেল মাছের ইনজেকশন করি, আবার ঠিক 6 ঘন্টা পর প্রত্যেকটা ফিমেল মাছই ডিম দেবে, অর্থাৎ ভোর 4টায়। ভোর 4টা থেকে ডিম দেওয়া শুরু। সেক্ষেত্রে অন্তত 1 ঘন্টা আগে আমার হাউসের ওই স্টার্নের দাগ দাঁড়িয়ে থাকতে হয়, আর নাহলে ডিম নষ্ট হয়ে যাবে। কারণ আমি ছোট উদ্যোক্তা, একটা ডিম নষ্ট হলে আমার খুব খারাপ লাগে। আমি চাই না আমার মাছের একটা ডিমও নষ্ট হোক। পার কেজিতে প্রতি কেজি মাছের জন্য আমি নিজে যেটা করি 0.75 একেবারে নরম তুলতুলে হয়, একেবারে ডিপিআর। একটা র্যাঞ্চো আছে ব্রুড সাইজ, এটাও ফিমেল, সবগুলো ফিমেল। এটা জংলি রুইকেন। কারফিউ ফার্স্ট ডোজ হচ্ছে 0.75, সেকেন্ড ডোজ হচ্ছে 4। কারফিউ করলাম 0.75, আবার রাতের 11টায় ডোজ করতে হবে 4 ফ্যামিলি, আর মিল্কে দিতে হবে 2। কারফিউ থেকে আসার পর আমরা চলে যাই সিলভার, গাসকার্প, সরপুটি এবং ব্রিকেট। ওই 4টা মাছের ডিম আছে, ধাপে ধাপে ডিম আছে। সব মাছে কিন্তু একবারে ডিম আসে না। সিলভার, গাসকার্প, সরপুটি, ব্রিকহেড কার, ওই 4টা মাছের ডিম আছে কারফিউর পরে। কারফিউ কিন্তু শীতকালীন মাছ, হালকা গরম করা শুরু হয়, সিলভারের ডিম চলে আসে। সিলভারের ডোজ মাত্রা বলতেছি শোনেন। সিলভারে ইউজ করি আমরা প্রেগন্যান্সি মহিলাদের, যেটা এইপিজি ইউজ করা হয়, প্রেগন্যান্সি মহিলাদের ক্ষেত্রে ইউজ করা হয়। এইপিজি নামে একটা মেডিসিন আছে, ওইটা 1 অ্যাম্পলে আমরা 30 কেজি করি, সেটাতে 5000 আইইউ থাকে। এইপিজি বললেই হবে, এটাতে আপনার। ডেস্ক রিপোর্ট, নেক্সট টিভি।